বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার আর প্রতিবাদে শিলিগুড়ির ছবিও দেখাবো। বিজেপির মশাল মিছিল, হাসমি চক থেকে বিক্ষোভ মিছিল বিজেপির, দেখাচ্ছি সেই সময়কার ছবি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার আর শিলিগুড়ির ছবি দেখছেন আপনারা। প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপির মশাল মিছিল, হাসমি চক থেকে বিক্ষোভ মিছিল বিজেপির। होशियार होशियार दूर हटो दूर हटो दूर हटो 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 বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রতিবাদে নাগা সন্ন্যাসীদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দু। পশ্চিমবঙ্গে রাস্তা আটকে প্রতিবাদ করে কি হবে? দিল্লিকে পদক্ষেপ করতে বলুক। বাংলাদেশের ঘটনার নিন্দা করেই বিজেপিকে কটাক্ষ কুণাল। আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজও ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। আমরা মকর সংক্রান্তির পরে কাশ্মীর থেকে কন্যাকুমারী নাগা সন্ন্যাসী সহ লক্ষ লক্ষ সাধু যারা আসবেন, অত্যাচার বন্ধ না হলে এই ডেপুটি হাই কমিশনারের অফিসের সামনে যত শক্ত বেড়া মমতা ব্যানার্জি করুন না কেন, আমরা এখানে বসবো, উঠে যাব না। বাংলাদেশের খারাপ ঘটনা, হিংসার ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। বাংলার রাস্তাঘাট, বাংলার অফিস যাত্রী, বাংলার পথচারীদেরকে ডিস্টার্ব করে কি লাভ হচ্ছে? পুরো এখতিয়ার হচ্ছে কেন্দ্রীয় সরকারের, যেটা আবার শুভেন্দু বাবুদের দল। তো এখানে উৎপাত না করে যান না ওখানে। কমার্স ভবন কেন? কমার্স মিনিস্টারটাই তো আপনাদের। নাগা সন্ন্যাসীরা তো কলকাতায় থাকেন না, বাংলায় থাকেন না, তো প্রতিবাদ এখন অব্দি কিছু করলেন না কেন? সন্ন্যাসীদের আমরা সব সম্মান করি, কিন্তু তারা যদি রাজনীতিতে ব্যবহার করতে, নাগা সন্ন্যাসীদের নিয়ে দিল্লিতে ধর্নায় বসুন, ইস্যুটা বাংলাদেশ, তো নাগা সন্ন্যাসীদের নিয়ে পশ্চিমবঙ্গে বসে কি হবে? এটা তো ডেপুটি হাই কমিশন, তাহলে হাই কমিশনটা তো দিল্লিতে।